দেখো 10:30 বাজে। তোমাদের সকলকে মর্নিং করলাম। ভেরি ভেরি গুড মর্নিং। আজকে কি করব বলো তো? আজকে এই যে আজকে ফুলকপি, এখন শীতের দিন, ফুলকপির সিজন, ফুলকপি, বাঁধাকপি, নানান রকমের সবজি। প্রথমে ভেবেছিলাম ব্রোকলি দিয়ে করব, কিন্তু না, ব্রোকলি দিয়ে ভালো লাগবে না খুব একটা। এই জন্য আমি যেমন করি, ফুলকপি দিয়ে, ফুলকপিকে কেটেছি, কেটে এবারে এই যে গ্রেটার দিয়ে এটা দিয়ে কুড়িয়ে নেব। ঠিক আছে, আলু সেদ্ধ করে রেখেছি, আর এখানে করে রেখেছি, দেখো তরকারিটা করতে হবে তো। লঙ্কা আছে, পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, ধনেপাতা রেখেছি, আদা রেখেছি। হিং দিয়ে করব কিন্তু তরকারিটা, তাহলে সুন্দর হবে। হিং থাকলে হিঙের গন্ধটাও আসবে, প্লাস কফি, এই যে এটা অ্যাসিড হবে না, অ্যাসিড। কফি খেলে তো একটু গ্যাস হয়, গ্যাস ওইটা হবে না। ঠিক আছে, আর এখানে আটা নিয়েছি, 1.5 বাটি আটা নিয়েছি, 1/2 বাটি ময়দা নিয়েছি, এখানে নুন আছে, এখানে চিনি আছে, এর সঙ্গে একটু জোয়ান দেব, দিয়ে দিই। এই দেখো জোয়ানটা দিলাম, যেহেতু আমি পরোটা করব ওই জন্য জোয়ানটা দিলাম। আর এতে তেল দিয়ে মাখাবো সুন্দর করে। আমি এবারে ফুলকপিটাকে গ্রেট করে নিই। ঠিক আছে, তরকারিটা করতে হবে তো, না হলে তো হবে না। এই দেখো, আমার মা কিন্তু এইভাবে গ্রেট করে বড়ি দিত, কখনো শিল নোড়াতে খেতে করে নিত, কখনো এইভাবে গ্রেট করে বড়ি দিত। তোমাদেরকে বলেছি না, নানান রকমের বড়ি দিত, এইভাবেই। এটা করে দেখো, খুব সুন্দর লাগে খেতে। এইগুলো কিন্তু দেব না, এই যে আমার গ্রেটারটা ছোট, ওই জন্য অসুবিধে হচ্ছে। বড় গ্রেটার হলে খুব চটপট হবে, ওটা তো চটপট হবে, এতে একটু সময় লাগবে, এই হচ্ছে ডিফারেন্স। কিন্তু দুটোতেই হবে। তোমাদেরকে মর্নিং করলাম, তোমরা কেমন আছো বলো? তোমাদের কি এই ফুলকপির পরোটা খাওয়া হয়ে গেছে? যদি খাওয়া হয়ে গেছে তাহলে তো ভালো, আর যদি না খাওয়া হয়েছে তাহলে করে খেও, এটা আলাদা টেস্ট থাকে। তাহলে আমি এটা করে নিই, তারপরে আবার আসবো। চলো, কড়া চাপিয়ে দিয়েছি। এ দেখো, এখানে এটিকে বললাম তো তোমাদেরকে, এটা কুড়িয়েছি, আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম, ওটাকে ঠেসে নিয়েছি। এবারে এইগুলো কীভাবে পুরটা তৈরি করি দেখো। একটু তেল দিলাম, এবারে আদাটা দিচ্ছি। তারপরে এখানে পেঁয়াজটা কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এইবারে ফুলকপিটাকে দিয়ে দিলাম।
ফুলকপিটা দেওয়ার পরে নুন দিচ্ছি। নুনটা দেখে দিতে হবে, নাহলে নুন হয়ে যাবে। কেন আটাতে নুন আছে, আলু সেদ্ধর সময় নুন দিয়েছি আমি। দেখো আর একটুখানি তেল দেবো। এইবারে এই তেলের মধ্যে দেবো হিংটা, অল্প 1/2 চামচেরও কম হিংটা দিলাম। এবারে যে এটা করছি এটাকে মাখিয়ে নেব। উপর থেকে ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতা আর লঙ্কা। এটা হয়ে গেছে। এই যে এই পুরটাকে নামালাম আমি, তো এইবার এই পুরটার ওপরে দেব একটু লেবুর রস। চাট মশলা দেবো না আজকে, লেবুর রস দেব। এটা ঠান্ডা হবে, আমি ওপাশে ওই ময়দার আটাটাকে মাখিয়ে নেব। এটা ঠান্ডা হতে থাকে, ঠান্ডা না হলে একে মাখানো বড় দুষ্কর। চলো হয়ে গেছে। এবারে দেখো এই যে জিনিসটা রেখেছি এটাকে মাখাবো। এইটার মধ্যে দেবো একটু চাট মশলা। অল্প, ঠিক আছে। আমি মাখিয়ে নিই, একটু টাইট করে মাখাতে হবে, মাখিয়ে নিই। এই দেখো এবারে তৈরি করব আমি। মানে দেখো এবারে বানাবো। এই যে এইগুলোকে আমি এরকম বাটির মতন করে রেখেছি। যে পুরটা আছে, যেমন তোমার কচুরি টচুরি হয় না, ওই রকম কচুরি করে যেমন পুরটা দিয়ে ভেতরে করে, এই দেখো।
এই আটাটাকে নিচ থেকে চেপে চেপে নিয়ে আসতে হবে, চেপে নিয়ে এসে এখানে বন্ধ করতে হবে। এবারে একটু শুকনো আটা দিয়ে এইভাবে বন্ধ করে দিতে হবে, না হলে হবে না। এই যে শুকনো আটাটা দিয়ে মুখটাকে চেপে বন্ধ করে দিতে হবে। দেখো বাটির মতন করে যে পুরটা আছে পুরটা দিয়ে দিচ্ছি, ফুলকপির পুর। দেখো এই আটাটাকে টেনে টেনে নিচ থেকে টেনে টেনে উপরে নিয়ে আসছি, উপরে নিয়ে এসে এইভাবে বসিয়ে দিতে হবে। এরপরে এই উপরে শুকনো আটা এই মুখটাতে দিতে হবে, মুখটাতে। এই দেখো আবারও একটা দেখিয়ে দিলাম। চলো আমি করি। এবারে বেলে নেব, যেমন করে আমি বেলি ওই আটা একটু দেব, চাকতিটা আজকে সরে সরে যাচ্ছে। বেশি চাপ দেওয়া যাবে না, ফেটে যাবে। একটু তেল দেব, দেখো এইভাবে। আজকে কিন্তু পরোটার শেপ দেব না, কেননা পরোটার শেপ দেওয়া যাবে না, পরোটার শেপ দিতে গেলে ফেটে যাবে। ভেতরে পুর আছে তো, কচুরির মতন করে নিতে হবে। দেখো ব্যাস এইভাবে। দেখেছো একটু চাপ দিতেই ফেটে যাচ্ছে, এই জন্য বেশি চাপ দেওয়া যাবে না, হালকা হাতে টানতে হবে, হালকা হাতে এইভাবে করতে হবে। চলো আমি পরোটাগুলো সব বেলে নিয়ে এসেছি, বেশি চাপ যেটাতে পড়েছে একটু বেরিয়ে গেছে। আচ্ছা এইবারে ওই যেমন করি আমি, অল্প তেল দিচ্ছি, উল্টে যাওয়ার ভয় আছে। কচুরিটা তেলে ছাঁকা হয়, এটা তেলে ছাঁকা হবে না, এটা পরোটা তো ওই জন্য ফুলকপির পরোটা। তোমরা কি খাও ওই ফুলকপির পরোটা? খেয়ে দেখবে, যদি না খাও তাহলে করে খেয়ে দেখবে, দারুণ হয়।
তোমাদেরকে দেখিয়ে দিলাম করে, সেই দেখবে। এইবারে উপর থেকে সামান্য একটু বাটার দেব। এই যে আরে বাবা পড়ে, বাটারটা দেব, তাহলে টেস্টটা খুব সুন্দর হয়। চলো এইভাবে আমি সবগুলো করে নিই। দেখো আমার সবগুলো হয়ে গেছে, এইভাবে আমি সবগুলো করে নিলাম। ওই তেল দিয়ে করলাম, তারপরে লাস্টে বাটার দিলাম। বাটার দিলে ফুলকপিটা আছে তো সুন্দর লাগে খেতে। দেখো আজকে ফুলকপি, আলু, কালো জিরে আর ধনেপাতা দিয়ে একটা মানে কষা কষা তরকারি, আর এই গরম গরম পরোটা। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা করতে পারো, করে খেয়ে দেখবে, খুব সুন্দর হয়। আর আমার সঙ্গে থেকো, আমি সুজাতা, তোমাদের বন্ধু। ঠিক আছে, আজকে তাহলে ছাড়লাম। ভালো থাকবে, সাবধানে থাকবে। সবাইকে গুড মর্নিং করেছি। গুড মর্নিং এখন করতে করতে আমার 11:30 বেজে গেল। ঠিক আছে, চলো আজকে তাহলে তোমাদেরকে এই রেসিপিটা দিচ্ছি। এই যে পরোটা আর কপি আলুর কষা, এটা আজকে আমাদের টিফিন। আজকে রবিবার তো, এই জন্য একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, তোমরা সাবধানে থাকবে, ভালো থাকবে, আমার সঙ্গে থাকবে। আমি সুজাতা। আর যদি ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটা দেখো, সঙ্গে থেকো। ঠিক আছে, তাহলে আজকে চলি, টাটা।